শিল্পা কি বলবে? আমাদের সাথে হওয়ার পরে রোহিঙ্গারা আমাদের চারপাশে জনসংখ্যা বৃদ্ধি করার পরে হয়তো আমাদের হুঁশ ফিরবে, তার আগে অবধি আমরা আমাদের শৌখিন একটা কাঁচের ঘরে বসে থাকবো। দেখো, আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে ইউনিশ সরকার হিন্দুদেরকে টার্গেট করে টার্গেটে হিন্দু বাড়ি, আমরা রংপুরে দেখেছি, ময়ূকদা আমরা রংপুরে ঘটনাটা দেখেছি কিভাবে হিন্দুদের উপরে আক্রমণ করেছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়েছে, হিন্দুদের মা বোনেদের উপর অত্যাচার করেছে, এমনকি শিশুরা পর্যন্ত রক্ষা পায়নি। কিভাবে ইউনিশ তাদেরকে টার্গেট করে মেরেছে, কারণ বাংলাদেশে আমরা জানি ইউনিশের প্রধান লক্ষ্যই হিন্দুদেরকে ওখান থেকে তাড়ানো। সেটাই ঠিক ইউনিশ যেটা বাংলাদেশে করছে ময়ূকদা, সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এখানে করছে। কেমন রোহিঙ্গাদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে এই যে সমস্ত বাংলাদেশি যারা রোহিঙ্গা আছে, কারণ মমতা ব্যানার্জি কোথাও না বাংলাদেশি, মুসলিম এবং এই রোহিঙ্গা এই দুটোকে কোথাও এরা তো দুটোই এক, কোথাও আমাদের বাংলাদেশি আমাদের বাংলার যে হিন্দুরা আছে তাদের সাথে ফারাক করে ফেলছে। মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বারবার রাস্তায় নামছে। আজকে আমাদের চারপাশে শুধু রোহিঙ্গা, কে আশকারা দিচ্ছে সবাই জানে, ময়ূকদা সবাই জানে আজকে বাংলার মানুষ যে আশকারা দিচ্ছে মমতা ব্যানার্জি। আমি নীলাদ্রিদার কাছে যাবো। নীলাদ্রিদা, বিষয়টা আবারও বলছি, শিল্পা হয়তো খুব নির্দিষ্টভাবে একটা অংশ বলল। নীলাদ্রিদা, বিষয়টা শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান নয়, সবার। আমি বলছি ভারতের একজন সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের একজন সংখ্যালঘু, ভারতের একজন হিন্দু, ভারতের একজন খ্রিস্টান, তারই তো এই মাটি, এই জল, এই চাকরি বাকরি সব। ভারতীয় মুসলিমদের চাকরি বাকরি, জল, জমি সমস্ত কিছু কেন রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কেড়ে নেবে? আজকে মীনাক্ষী যে রিপোর্টিংটা করছিল মুম্বাই থেকে, ভারতীয় হিন্দু মুসলিম সবাই বিরক্ত, বাংলাভাষী এই অনুপ্রবেশকারীদের নিয়ে নীলাদ্রিদা সবাই বিরক্ত, কারণ তারা তো আমাদেরই চাকরিগুলো খাচ্ছে, আমাদের চাকরি, আমাদের ছেলেমেয়ের চাকরি, এগুলো আমরা দেবো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পেসিফিক্যালি ভয় পেয়েছেন বোধহয় যে 5 to 6% ভোট যদি এদিক ওদিক হয়ে যায় সরকার পড়ে যাবে। আর এটায় মনে হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকের, আপনারাও, আমি রিয়াকশনটা নেব, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম কি বাংলাদেশি অনুপ্রবেশকারী? না ময়ূক, এই অবৈধ অনুপ্রবেশের যে সমস্যাটা, এটা কিন্তু ভারতের সমস্যা নয়। আমেরিকায়, মেক্সিকো থেকে অবৈধ অনুপ্রবেশ হয় এবং ট্রাম্প সেটাকে থামাবার চেষ্টা করেছেন এবং সেই দাবিতেই তিনি নির্বাচন জিতেছেন। কিন্তু এই সমস্যাটাকে শুধু ভারত বাংলাদেশের সমস্যা বলে দেখলে আমরা ভুল করব। ভুলে যাবেন না, মোহাম্মদ ইউনূস কিন্তু ডিপ স্টেটের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এজেন্ট, যার সাথে জর্জ সোরসের সংযোগ আছে আমরা জানি। মোহাম্মদ ইউনূসের একজন দূত কিছুদিন আগে মনে করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কলকাতায় এসে দেখা করেছিলেন। তার ঠিক পরেই 21শে জুলাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শহীদ দিবস থেকে রোহিঙ্গা বাঁচাও দিবসে পরিবর্তিত করেছেন। এখানে প্রশ্ন উঠছে, ভারতকে অশান্ত করার জন্য, ঠিক যেভাবে বাংলাদেশকে অশান্ত করা গেছে, সরকার পরিবর্তন করা গেছে, শ্রীলঙ্কাকে অশান্ত করা গেছে, সরকার পরিবর্তন করা গেছে, এবং তার পেছনে রোহিঙ্গাদের মদত, এই ডিপ স্টেটের মদত ছিল বলে অনেকে মনে করেন। ভারতকে অশান্ত করার জন্য ভারতের নাগরিকত্ব রোহিঙ্গাদের দেয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত কি হচ্ছে, এবং ভোটার লিস্টে যেসব রোহিঙ্গাদের নাম আছে সেই নাম যাতে কাটা না যায় সে ব্যাপারে সক্রিয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে তারও স্বার্থ আছে। বিভিন্ন দুর্নীতির কারণে ভারতীয়দের মধ্যে তার যে সাপোর্ট বেস, এমনকি সংখ্যালঘু মানুষদের মধ্যেও তার সাপোর্ট বেসে প্রায় ঘুণ ধরেছে, এটা উনি উপলব্ধি করতে পারছেন। তৃণমূলের উপলব্ধি করতে পারছেন না ময়ূক। মমতা মানুষের পালস যে কোনো নেতার থেকে ভালো বোঝেন, বিজেপি বা তৃণমূল বা সিপিএম, তিনি বুঝছেন। তাই রোহিঙ্গাদের নাম যদি বাদ যায়, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, এরা সবাই বাংলায় কথা বলে, 15 কোটি রোহিঙ্গা বাংলাদেশে আছে, এরা সবাই বাংলা জানে। আমরা বাংলা জানলেই বাঙালি হয় না, কিন্তু মমতার ভরাডুবি নিশ্চিত, সেই জন্য তিনি সাহায্য করছেন। কিন্তু এর পেছনে আরো বড় চক্রান্ত হতে পারে জর্জ সোরস এবং ডিপ স্টেটে, যাতে মদত দিচ্ছেন মমতার মতো কিছু নেতারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।